ড্যাশবোর্ড। তো গত যেগুলো ক্লাস আমরা যদি রিক্যাপ করি আমাদের হচ্ছে যে ডিসপ্লে ক্যাম্পেইন, ভিডিও ক্যাম্পেইন এবং অডিয়েন্স রিসার্চ এবং রিমার্কেটিং ক্যাম্পেইনটা আছে, অডিয়েন্স বিভাজন এগুলো দেখানো হয়েছে। আজকে দেখাবো হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট যে পপুলার ক্যাম্পেইন এবং বর্তমানে যে খুব ভালো রেজাল্ট আসছে যে ক্যাম্পেইনটা, সেটা সেটা হচ্ছে গুগল আর্থের পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন। এবং গত কিছুদিন আগে আমি দেখাইছিলাম এইটার উপরই শুধু এক্সপার্টাইজ হওয়া যায় আলাদাভাবে, আপনারা চাইলে হতেও পারেন। তো এইটার উপর মানে বর্তমানে হচ্ছে যে ওয়ার্ল্ডে বড় বড় যারা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল লোক আছে তারা এইটার উপরই হচ্ছে যে এক্সপার্ট হইতেছে, এইটার উপর কোর্সও তৈরি শুধু এতটুকু। বুঝছেন? সেটা হচ্ছে আপনার নতুন করে যে আমরা বিটুবি বলি না, বিটুবি আছে, তারপরে বি2সি আছে, এরকম ভাবে নতুন একটা ট্রাম আসছে হচ্ছে ডি2সি, ডিরেক্ট টু ক্লায়েন্ট। বুঝতে পারছেন? এইরকম ট্রামে এই পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন এরকম তৈরি হইতেছে, নতুন নতুন কোর্স তৈরি করতেছে, নতুন নতুন মানে সবকিছু হইতেছে আর কি। তো আমাদের এই পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন শিখবো। পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন মূলত জিনিসটা কি? এই পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনটা হচ্ছে এই যে আমাদের যে ক্যাম্পেইন গুলো করলাম, আমাদের যেগুলো বিজনেস পিপিসি ক্যাম্পেইন করলাম, তারপরে আমাদের হচ্ছে যে গুগলের ডিসপ্লে ক্যাম্পেইন করলাম। এই ডিসপ্লে ক্যাম্পেইন সব ধরনের ক্যাম্পেইন করার পরে আমাদের ওয়েবসাইট থেকে যেগুলা অডিয়েন্স আসলো, গুগলের থেকে যেগুলো অডিয়েন্স আসলো, এবং হচ্ছে যে আমাদের ধরেন যে কোনো জায়গা থেকে গুগল অ্যানালিটিক্স থেকে যেগুলো আমরা ডাটা ইনপুট করলাম, রিমার্কেটিং করার জন্য যেগুলো অডিয়েন্স তৈরি করলাম, যেমন অ্যাড টু কার্ট করে যে অ্যাড টু কার্ট করলো, পারচেস করলো না, এরকম টাইপের যেগুলো অডিয়েন্স করলাম, তার আসছে পরবর্তীতে ওই ইউজারকে আমরা রিটার্গেটিং করার জন্য পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন তৈরি করি। এবং এই পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনটা গুগল তাদের এআই এবং অটোমেশন দ্বারা এটা পরিচালিত করে। তো আছেন এবং আহ বা হচ্ছে যে বাইং মিডিয়ার 70% হচ্ছে যে ইউটিউব ইউজার এই পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন থেকেই ম্যাক্সিমাম প্রোডাক্ট হচ্ছে সেল করে। বুঝতে পারছেন? তো এই পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন মূলত হচ্ছে যে রাইট টাইমে এবং রাইট অ্যাড এবং রাইট প্লেসে রাইট চ্যানেলে দেখায়। সাপোজ হচ্ছে যে আপনার হচ্ছে যে ধরেন ওয়েবসাইটে আসার পরে, যেমন হচ্ছে ওয়েবসাইটে আসলে তো আমি সাপোজ এটা দেখে সার্চ করি, ওই হোস্টিং থেকে সার্চ করি, সার্চ করার পরে আমি যে এটা দেখলাম, আমি যেটাতে দেখলাম দেখার পরে আমি যে ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে যাওয়ার পরে হচ্ছে যে বিভিন্ন জায়গাতে আমি এখান থেকে গেলাম, তারপর মেন পেজে আসলাম, তারপরে আমি হচ্ছে যে আরেকটা পেজ ভিজিট করলাম। এই টাইপের ভিজিট করার পরে আমাকে যে আমার যে অডিয়েন্সটা তৈরি করলো, গুগল অ্যাডস এর মধ্যে আমরা যে অডিয়েন্স তৈরি করি এখান থেকে যে অডিয়েন্স ম্যানেজারে আমরা যে অডিয়েন্স গুলো তৈরি করলাম, এই অডিয়েন্স গুলোর মধ্যে এই আমাদের যে গুগল অ্যাডস যেগুলো গুগল অ্যাডস থেকে ওয়েবসাইটে আসে যে ভিজিট করতেছি, এদের মধ্যে ডাটাগুলো ক্যাপচার হয়। পরবর্তীতে এই ডাটাগুলো গুগল করে কি, আমরা যখন এই ডাটাগুলো অডিয়েন্স গুলো তৈরি করে এই যে যখন এই ক্যাম্পেইনের মধ্যে দিই, তখন গুগল করে কি, সে অটোমেটিক ভাবে গুগল মেশিন লার্নিং করে, মানে লার্নিং করে। এবং গুগলের, আপনি তো অলরেডি গুগল অ্যাড চালাইছেন, গুগল তো আর জানে আপনার ওয়েবসাইট সম্পর্কে, আপনার হচ্ছে যে প্রোডাক্ট সম্পর্কে গুগলের কাছে তথ্য থাকে, অলরেডি বলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, মেশিন লার্নিং কিভাবে কাজ করে। তো যখন আমরা এই টাইপের অডিয়েন্স দিই এবং হচ্ছে যে এই টাইপের প্রোডাক্ট দিই, তখন গুগল করে কি, গুগল দেখে যে ওই রিলেটেড যেগুলো ইউজার আছে এবং আমার যে রিমার্কেটিং অডিয়েন্স গুলো, সেই অডিয়েন্স দিবে। এবং ওই রিলেটেড যারা অডিয়েন্স আছে তাদের কাছে গুগলের বিভিন্ন চ্যানেলে, সেটা হতে পারে ইউটিউব, সেটা হতে পারে ডিসপ্লে, আবার হচ্ছে যে সার্চ অ্যাডে, ডিসকভারি অ্যাডে, জিমেলে, আবার ম্যাপে, এই কয়েক জায়গা 6 জায়গাতে দেখায়। এই ক্যাম্পেইনটা 6 জায়গাতে দেখায় রাইট টাইমে, মানে আপনার যে ইউজার যে টাইম গুলোতে থাকে সেই টাইমে দেখাইতেছে রাইট অ্যাড, মানে কোন ধরনের অ্যাড দেখাবে সে গুগল তার মতো করে তৈরি করবে। এবং আপনি চাইলে ম্যানুয়ালি দিতে পারেন। এবং রাইট প্লেস, রাইট পিপল, মানে কোন, ওই যে বললাম যে যেই পিপলটা, যেই মানুষটা তার লাগবে অথবা সে হচ্ছে ওইটা এক্সপ্লোর করতেছে, তার কাছে একটা দেখাবে। এবং রাইট চ্যানেল বলতে কোন চ্যানেল, দেখেন 6টা চ্যানেল আছে এটার মধ্যে, সেটা হতে পারে ইউটিউব চ্যানেলে, অথবা হতে পারে ডিসপ্লে। ডিসপ্লে বলতে ওই যে আমাদের যে প্রথম আলো যে ওয়েবসাইট আছে, এরকম টাইপের কোনো ওয়েবসাইট। আবার সার্চ, যেমন হচ্ছে যে এখানে গুগলে সার্চ করলাম, এই সার্চ নেটওয়ার্কে দিবে শপিং অ্যাড হিসাবে। সার্চ হিসেবে, শপিং অ্যাড হিসাবে আবার কিছু কিছু সময় হচ্ছে আমাদের ইয়ারও দেখায়, ওই যে শপিং অ্যাড দেখায়। ওটা যখন আমাদের প্রোডাক্ট ফিড দিয়ে করবো গুগল অ্যাডস এ, যখন মার্চেন্ট সেন্টার থেকে কাজ করবো, তখন আমরা ওটা আরো ডিপলি বুঝাবো। তারপরে হচ্ছে এখান থেকে ডিসকভারি, এটা হচ্ছে বর্তমানে নাম চেঞ্জ করে এটা হচ্ছে দিছে ডিমান্ড জেন ক্যাম্পেইন। এটা নেক্সট ক্লাসে, রবিবার দিন ক্লাস নিব, ওই ক্লাসে বিস্তারিত বলবো। তারপরে জিমেল, এটা ডিসকভারের মধ্যে পড়ে। ডিসকভারি এই ইমেলের মধ্যে আমাদের যখন ইমেলে আসি, যদি আমরা জিমেলটা লগ ইন করি,
আমরা যদি জিমেলটা লগ ইন করি তাহলে দেখেন এখানে একটা প্রমোশন অপশন আছে। এই যে একটা প্রমোশন অপশন আছে, এই প্রমোশন অপশনে যেখান থেকে এই প্রমোশন অপশনে দেখেন এখান থেকে হয়তো এখন অ্যাড দেখাইতেছে না, কিন্তু উপরে ম্যাক্সিমাম সময় অ্যাড দেখায়। এখান থেকে যদি ক্লিক করি দেখেন এই যে দেখেন এটা কিন্তু অ্যাড দেখাইছিল, এই যে এখান থেকে ব্যানার দেখাইছে, এইভাবে আমাদের একটা শো করবে গুগলের। এই রাইট টাইম বললাম, রাইট টাইম রাইট, তারপরে এই ম্যাপের মধ্যে যখন আপনি ম্যাপে ইয়া করবেন সার্চ করবেন তখন হচ্ছে যে এই ম্যাপের মধ্যে তারা হচ্ছে এই ইয়াটা দেখাবে, একটা দেখাবে। তো এটা গুগল টোটালি গুগলের হচ্ছে যে অটোমেটেড সিস্টেম। গুগলের অটোমেটেড সিস্টেম অনুযায়ী তারা হচ্ছে যে ক্যাম্পেন ক্যাম্পেনটা রান করে এবং রাইট টাইমে রাইট পিপলের কাছে রাইট অ্যাডটা এবং রাইট প্লেসে রাইট চ্যানেলে অ্যাডটা করে। তো এই মোটামুটি হচ্ছে যে এই টাইপের দেখেন হচ্ছে গুগলে কিভাবে শো করে এগুলো এখানে বলা বলা আছে, সেটা আপনারা দেখে নিন। এবং এই ক্যাম্পেইনটা করার জন্য আমাদের কিছু রুলস রেগুলেশন আছে, সেটা হচ্ছে প্রথমত আমাদের গুগলের কাছে আমাদের হচ্ছে যে ডাটা দিতে হবে। ডাটা বলতে গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ডাটা থাকতে হবে। ওই যে কোয়ালিটি স্কোর বলতে যে জিনিসটা আছে, যে ডাটা যত দিবেন তত কোয়ালিটি স্কোর বাড়বে, ওইরকম ভাবে এই ক্যাম্পেইন তৈরি করার আগে আপনাকে, মানে এটা তো এআই বেস কাজ করে, মানে এটা হচ্ছে যে গুগল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এদের কাছে লার্নিং করার জন্য কিছু দিলে তারপরে সে করতে পারবে। তো এখানে আমাদের সর্বপ্রথম কোনো একটা ক্যাম্পেইন পিপিসি ক্যাম্পেইন রান করতে হবে অথবা কোনো ডিসপ্লে ক্যাম্পেইন রান করে আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ডাটা নিয়ে আসতে হবে, কোনো ইউজারের ডাটা নিয়ে আসতে হবে, অথবা রিমার্কেটিং এর যেগুলো ইনফরমেশন আছে যেগুলো আমরা তৈরি করছিলাম অডিয়েন্স ম্যানেজার থেকে, ওই জিনিসগুলো আমাদের ডাটা নিয়ে আসতে হবে। তারপরে আমাদের এই ক্যাম্পেইন রান করার জন্য এখান থেকে আমাদের অডিয়েন্স গুলো তৈরি করা লাগবে। তারপরে আমাদের এখান থেকে কনভার্সন ট্র্যাকিং, যেটা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, এটা 100% থাকতে হবে। এটা ছাড়া এই ক্যাম্পেইন কাজ করবে না। মানে এটার যে অপটিমাইজেশন করবে, মানে যে আপনার বিডিং বলতে যে বিডিংটা কাজ করবে, ওটা কিন্তু কাজ করে আমাদের কনভার্সন ট্র্যাকিং এর উপর। এখন আপনার যদি ওয়েবসাইট লিড হয় অথবা আপনার ওয়েবসাইট যদি ধরেন সেলিং হয়, মানে প্রোডাক্ট পারচেস করতে এরকম টাইপের হয়, তো ওই রিলেটেড আপনি কনভার্সন তৈরি করতে হবে 100%। আপনার হচ্ছে সবসময় রাখবেন একটা কনভার্সন হচ্ছে আপনাদের প্রাইমারি রাখবেন, বাদ বাকি যেগুলো রাখবে সেগুলো সব সেকেন্ডারি। তো প্রাইমারি যে কনভার্সনটা আছে ওই কনভার্সনের উপর এই বিডিংটা, মানে আপনি যে এই ক্যাম্পেইনের মধ্যে যে বিডিংটা দিবেন তার উপর ডিপেন্ড করে এই ক্যাম্পেইনটা রান করবে, বুঝতে পারছেন? তো ওই রিলেটেড যারা বেশি বেশি পারচেস করে, যারা বেশি বেশি টাকা প্রোডাক্ট প্রোডাক্ট পারচেস করে তাদের কাছে একটা নিয়ে যাবে কনভার্ট। তারপর এখান থেকে আমাদের হচ্ছে যে এটা টেক্সট অ্যাড, মানে এটা হচ্ছে টেক্সট আকার দেওয়া যায়, সেটা হচ্ছে আমাদের 30টা হচ্ছে যে হেডলাইন দিতে পারবো, মানে যদি আমরা হচ্ছে ইয়া করতে পারি তার ক্ষেত্রে। তারপরে আমাদের এখান থেকে আবার 90 ক্যারেক্টার হচ্ছে যে আমাদের ডেসক্রিপশন দিতে পারবো, সেম হয় প্রত্যেকটা জিনিস। তারপরে এখান থেকে ওয়ান হচ্ছে যে হেডলাইন দিতে হবে, যেটা হচ্ছে আমাদের মেন হেডলাইন বলে, ওইটা আমাদের একটা দিতে হবে। তারপরে ইমেজের কিছু সাইজ আছে দেখেন এর জন্য, এই যে ইমেজের এগুলো সাইজ, এগুলো গ্রাফিক ডিজাইনার দিলে গাইড ওরা বুঝতে পারে, বুঝতে পারছেন? এগুলো তো আমাদের বোঝার তো সমস্যা নাই যে কি পিক্সেল দিয়ে করছে না করছে। তারপরে এখান থেকে ভিডিও রিকমেন্ডেড করতেছে, এখানে 10 সেকেন্ড দেওয়া আছে। ভিডিও হচ্ছে যে সর্বনিম্ন 15 সেকেন্ড হতে, বুঝতে পারছেন? সর্বনিম্ন 15 সেকেন্ড, তার বেশি ওইখানে অ্যাড করতে দেয় না, বুঝতে পারছেন? 15 সেকেন্ডের বেশি অ্যাড, মানে তার নিচে অ্যাড করতে দেয় না। সর্বোচ্চ আপনারা দিতে পারেন 3 মিনিট, কিন্তু এটা 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ডের মধ্যে হলে সবচাইতে বেটার হয়, বুঝতে পারছেন? তো আমরা যদি এখান থেকে আসি তাহলে আমাদের হচ্ছে যে এটা দেখেন, এটা শো করতেছে মাই বিজনেস যেটা আছে এটা, তারপরে গুগল মানে লিঙ্ক থাকতে হবে। আর যেগুলো হচ্ছে যে এই যে প্ল্যাটফর্মে আমাদের দেখাবে, যে গুগল প্ল্যাটফর্মে, তারপরে আমাদের এই যে লোকেশনের ভিতর দেখাবে, জিমেলের মধ্যে দেখাবে, এগুলো দেখানোর জন্য মাস্ট বি আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টের সাথে আমাদের হচ্ছে যে, যদি লিড বিজনেস হয় সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে এদিকে যে কি বলে আহ গুগল মাই বিজনেস। ই কমার্সের ক্ষেত্রে সেম, জাস্ট ই কমার্সের ক্ষেত্রে একটা জিনিস লাগে বেশি, যেটা মানে এই যে গুগল মার্চেন্ট সেন্টারটা। তো যে লিড বিজনেস হোক বা যেটাই হোক আমাদের এটা হচ্ছে 100% আমাদের এই ইয়াটা, মানে মাই বিজনেস অ্যাড থাকতে হবে, লিঙ্ক থাকতে হবে গুগল অ্যাড অ্যাকাউন্টের সাথে। তারপরে আমাদের হচ্ছে যে গুগল মার্চেন্ট সেন্টার থাকতে হবে। গুগল মার্চেন্ট সেন্টারটা 100% প্রোডাক্ট ফিট যেটা আছে, ওই প্রোডাক্ট ফিটটা, মানে প্রোডাক্টের যে ফিটটা আছে, প্রোডাক্ট গুলো অ্যাপ্রুভ থাকবে, আমি বলবো ওগুলা বিস্তারিত ক্লাস আছে। গুগল অ্যাড থাকতে হবে। তারপরে হচ্ছে যে আপনাদের হচ্ছে যে ডাইনামিক অ্যাড ফিট যেগুলো আছে, যে আপনাদের ওই যে ডাইনামিক যেগুলো ক্যাম্পেইন গুলো সেগুলো অ্যাড ফিট এগুলো থাকতে হবে, বুঝতে পারছেন? তারপরে গুগল সিগন্যালটা, ওই যে গুগল অ্যানালিটিক্স যেমন পড়াবো, গুগল সিগন্যালটা খুব এক্সপ্লোর করবো। যখন আমি অডিয়েন্স তৈরি করছিলাম তখন ওই যে ক্যাম্পেইনে যে গুগল অ্যানালাইটিক্স এর মধ্যে গিয়ে এখান থেকে যেগুলা ইন্টারেস্টেড যেগুলো ইউজার নিয়েছিলাম ওইখান থেকে আমরা দিতে পারবো। তো এখান থেকে ফার্স্ট পার্টি অডিয়েন্স রিমার্কেটিং লিস্টিং থাকতে হবে।
ওই যে যেগুলো আমরা তৈরি করলাম রিমার্কেটিং লিস্টিং ওগুলা, তারপরে গুগলের অডিয়েন্স, যে কাস্টম সেগমেন্ট এগুলো থাকতে হবে, বুঝতে পারছেন? তারপরে ডাইনামিক রিমার্কেটিং যে আমাদের যে ট্যাগটা করছিলাম মনে আছে, গুগল অ্যাডস ডাইনামিক রিমার্কেটিং যে ট্যাগটা, এই জিনিসগুলো 100% থাকতে হবে। কারণ আমরা অলরেডি বলছি যে ওয়েবসাইট থেকে গুগল অ্যাডের মধ্যে আমাদের ইউজার আসতে হবে আগে, ইউজার পর্যাপ্ত পরিমাণ ডাটা গুগলকে দিতে হবে, তারপরেই এই ক্যাম্পেইনটা 100% প্রপারলি কাজ করবে। তো সেই জন্য দেখেন প্রত্যেকটা জিনিস এখানে রিকমেন্ডেড, এবং কাস্টমার লিস্টটা আমরা তৈরি করছিলাম এর আগে। কাস্টমার লিস্ট এখান থেকে দেখেন, তো এখান থেকে গুগল আমরা যদি অ্যাড ম্যানেজারে আসি, এখান থেকে দেখেন সব জিনিস আছে, ডাটা সোর্স, এখান থেকে হচ্ছে যে কাস্টমার কাস্টম সেগমেন্ট, এখান থেকে কম্বাইন, সবই আছে এখান থেকে। আমাদের এগুলো সব তৈরি করছিলাম। তো আপনারা যখন ক্যাম্পেইন রান করবে ক্লায়েন্টের সাথে কথা বলতে, এগুলো 100% আগে তৈরি করে নেবেন। এবং গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এটা মাস্ট বি ইম্পর্টেন্ট, থাকতেই হবে, আদারওয়াইজ আপনার যে ক্যাম্পেইনটা করবেন ক্যাম্পেইন কিন্তু কাজ করবে না, আগে বলে দিলাম। এটা 100% ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। এবং গুগল অ্যাডস রিমার্কেটিং ট্যাগ, মানে গুগল অ্যাডস রিমার্কেটিং যেটা আছে, যেখান থেকে যদি অডিয়েন্স ম্যানেজার আবার আসে, যেখান থেকে ডাটা সোর্সে ক্লিক করি, এইখান থেকে আমাদের সবসময় আমাদের এই যে গুগল ট্যাগটা যেটা আছে, এটা এটা থেকে রিমার্কেটিং ক্যাম্পেইন, রিমার্কেটিং ট্যাগ যেটা করেছিলাম ওটা থাকতে হবে। এবং এখান থেকে যেগুলো প্যারামিটার দিছিলাম, তো প্যারামিটার তো দিতে হবে আমাদের প্রত্যেকটা জিনিস। আর এখান থেকে আমাদের এই গুগল অ্যানালিটিক্সটা, যদি আপনার গুগল অ্যানালিটিক্স এর যেগুলো ডাটা আছে ওইগুলো আমরা যদি ক্যাম্পেইনের মধ্যে আমাদের যে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন করবো তার মধ্যে অ্যাড করতে চাই, তাহলে 100% এই গুগল অ্যানালাইটিক্সটা আমাদের ওই গুগল অ্যাড অ্যাকাউন্ট সাথে অ্যাড থাকতে হবে। এবং আমাদের এখান থেকে যদি এখান থেকে ডাটা সোর্সে আসি, তাহলে দেখেন এইখান থেকে আমাদের এখান থেকে আমাদের গুগল গুগল মার্চেন্ট সেন্টারটা, এই যে গুগল মার্চেন্ট সেন্টার, এটা আমাদের 100% অ্যাড থাকতে হবে যদি ই কমার্সের ক্ষেত্রে করেন। আর হচ্ছে গুগল মাই বিজনেস যেটা আছে, এটাও আপনার যদি বিজনেসের সাথে ক্লায়েন্টকে বলবে অ্যাড করে রাখতে। এই হলো টোটাল রিকোয়ারমেন্ট। এবং ইমেজ ভিডিও এগুলো তো লাগবে, সেগুলা অলরেডি বলছি। ভিডিও ক্যাম্পেইনের ক্ষেত্রে বলছি যেগুলা ওই সেম সিস্টেম। তারপরে হচ্ছে যে গুগল ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে ইমেজের কথা যেভাবে বলছিলাম, ওই সেম গুলো ইমেজ ওই সিস্টেম লাগবে। তো আমরা যদি এখন একটা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন তৈরি করতে চাই, তাহলে এখান থেকে আমরা ক্লিক করি নিউ ক্যাম্পেইনে। এখন দেখেন অবজেক্টিভ অনুযায়ী বিভিন্ন ধরনের ইয়ে থাকে আপনাদের। এখান থেকে যদি আমরা সেলসে ক্লিক করে দেখেন, এখান থেকে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনও আছে, এখান থেকে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনটা আছে, বুঝতে পারছেন? আবার যদি এখান থেকে আমরা লিডে ক্লিক করি, এখান থেকে আমাদের এখানে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনটা আছে, দেখেন সব কোন কোন জায়গায় শো করবে এখানে লেখা আছে, মানে নতুন আপডেটের জন্য। তারপর এখান থেকে ওয়েব ট্রাফিকে আসি, ট্রাফিক থেকে এখানে যদি ক্লিক করি, এখান থেকে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন আছে। তো আমাদের যেটা হয় কি, যখন ট্রাফিক, ওয়েব ট্রাফিক অথবা এই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এগুলো সেক্টর থেকে আপনারা করবেন, মানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস নাই, এখান থেকে ট্রাফিক এই সেক্টর থেকে যখন করবেন তখন টাকা পয়সা বেশি খরচ হবে। কারণ এটা হচ্ছে যে ট্রাফিক, মানে ওয়েবসাইটে ট্রাফিক আনার জন্য। তো ওয়েবসাইটে ট্রাফিক আনার জন্য আমাদের পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন করে না। পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন তখনই করে যখন আমাদের এই যে সেলস লিড এবং হচ্ছে যে উইদাউট ক্যাম্পেইন বলতে এগুলা মানে ইয়ে করে আর কি, ক্যাম্পেইন করে, সেগুলো ক্যাম্পেইন আপনারা দিতে পারেন, বুঝতে পারছেন? এটা বাই ডিফল্ট তৈরি করা যায়। তারপর এখান থেকে যদি আমরা অ্যাপ প্রমোশনে করি, অ্যাপ প্রমোশনে দেখেন এখান থেকে ওগুলা কোনো কিছু নাই, বুঝতে পারছেন? তো আমাদের ম্যাক্সিমাম সময় আমাদের যখন ক্যাম্পেইন করি 100% সময় আমাদের এই সেলস অথবা আমাদের এই লিড যখন আমাদের করতে হবে, তখনই আমরা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন করব। তার আগে 100% আমাদের ওই যে অডিয়েন্স গুলো সেগুলো থাকতে হবে। তো আমরা এখান থেকে ধরেন সেলস এর ক্ষেত্রে করবো না, তাহলে সেলস এর ক্ষেত্রে করতে গেলে আমাদের ওই গুগল মার্চেন্ট সেন্টারটা লাগবে। এখন না, আমাদের লাস্টের দিকে যখন গুগল মার্চেন্ট সেন্টার শেষ করবো, তখন আমাদের শপিং অ্যাডস এর ক্লাস আছে, ওইখানে দেখাবো খুব সুন্দর করে। তো এখান থেকে আমরা যে হচ্ছে যে লিডে ক্লিক করি, লিড সিলেক্ট করার পরে আমাদের যে মেন কনভার্সন গোলটা, সাপোজ এখান থেকে আমাদের গোলটা হচ্ছে লিড, ধরেন কন্টাক্ট ফ্রম সাবমিশন, এই যেটা, এগুলো সব আমরা ডিলিট করে দিতেছি। আর এটা করার আগে যেটা আমাদের গোল সেটা আগে 100% এখান থেকে কনফিগার করে নেবেন। আমি এখান থেকে কনফিগার করতেছি, এটা প্রাইমারি রাখবো। এখানে আসি, এখানে একটু আসি, আসার পরে আমাদের যে ওই যে লিড ফ্রম সাবমিশন যেটা আছে এটা কি রাখবো, আছে দেখে নিই। এখান থেকে কন্টাক্ট এটা রিমুভ করব। তারপরে এখান থেকে আউটবাউন্ড লিঙ্ক এটাও রিমুভ। তারপরে এখান থেকে আমাদের এটাও রিমুভ, এটাও রাখবো না। তারপরে এখান থেকে পার্সেসটাও রাখবো না, যেহেতু পার্সেসটা ই কমার্সের ক্ষেত্রে, আমরা ই কমার্সের ক্যাম্পেইন এখন করবো না। এখান থেকে দেখি আমাদের কনভার্সন ট্র্যাকিংটা সবগুলো মোটামুটি সবগুলো প্রাইমারি আছে। তো এখান থেকে লিড ফ্রম সাবজেক্ট দেখেন এটা প্রাইমারি আছে, সেটা থাক, সমস্যা নাই। দেন এখান থেকে আমাদের আপনার সিলেকশন করে এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন। করার পরে এই যে দেখেন পারফরমেন্স ম্যাক্স লেখা আছে, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে এখান থেকে ফাইনাল ইউআরএল দিতে বলবে যে আপনাদের বর্তমানে যে গুগল অ্যাডস এর যে এআই আসছে, মানে গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যখন আপনারা গুগল অ্যাডস ক্যাম্পেইন রান করবেন, আপনাদের ওই অ্যাড কপি লিখতে হবে না, গুগল অটোমেটিক্যালি লিখে দিবে। তো এখান থেকে
এখান থেকে ফাইনাল ইউআরএল দিলে তারা তারা হচ্ছে তার মতো করে ইয়ে করে নেবে। তো আমরা যদি একটা ফাইনাল ইউআরএল নিই, সাপোজ আমরা হচ্ছে যে এই বিজনেসটাই নিই। এটা আমাদের হচ্ছে যে ধরেন মার্কেটিং এসইও, আমরা ধরেন হোস্টিং, আছে হোস্টিং নিব এখান থেকে আমাদের এখান থেকে যে হোস্টিং, ওয়ার্ডপ্রেস হোস্টিং যেটা আছে এটা নিব। এখান থেকে দিলাম ফাইনাল ইউআরএলটা। তারপর এখান থেকে আমরা কন্টিনিউ করি, তারপর এখান থেকে ক্যাম্পেইনের নাম দিতে বলবেন। ক্যাম্পেইনের নাম কিভাবে দেয় আপনারা সবাই জানেন, ওর বাইরে কোনো কিছু নাই ক্যাম্পেইন নেমের ক্ষেত্রে। তো এখান থেকে আমাদের নেক্সট, নেক্সট করার পরে কন্টিনিউ করার পরে এখান থেকে আমাদের স্টার্ট এ নিউ ক্যাম্পেইনে যাব। আসি, তারপরে আমার স্ক্রিন দেখা যায়। তারপরে এখান থেকে দেখেন যে বিডিংটা, বিডিং কিভাবে দিবেন এটা আপনারা জানেন অলরেডি, কোন ক্যাম্পেইনের ক্ষেত্রে কোন ধরনের বিডিং ইউজ করতে পারি। এখান থেকে সর্বপ্রথম যেটা আপনারা কনভার্সনটা রাখেন, এটা মানে ম্যাক্সিমাইজ, মানে এই যে ম্যাক্সিমাইজ কনভার্সন যেটা, এটা রাখবেন। তারপরে আস্তে আস্তে 7 দিন চালানোর পরে এখান থেকে আপনারা টার্গেট সিপিএ দিবেন, তারপরে আস্তে আস্তে ওটা দিবেন। এটা টোটালি মানে ওইরকম ভাবে দিবেন আর কি। তারপরে এখান থেকে দেখেন কাস্টমার ইকুইজিশনের অপশন আছে। আমরা যদি এটা দেখি, কাস্টমার ইকুইজিশন এটা হচ্ছে আপনাদের, সাপোজ আমাদের যে ইয়া করছে, আমাদের হচ্ছে যে অডিয়েন্স গুলো আমরা দিব, এখান থেকে অডিয়েন্স গুলো দিব। এই অডিয়েন্সের পাশাপাশি তারা নিউ যেগুলো কাস্টমার, নতুন যেগুলো কাস্টমার আসতেছে তাদেরকেও তারা অপটিমাইজ করে গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে অটোমেটিক্যালি নিয়ে চলে আসবে, বুঝতে পারছেন? সেগুলো কাস্টমারকে তারা হচ্ছে যে মানে অপটিমাইজ করবে এবং এক্সাক্টলি যেগুলো কাস্টমার সেগুলোর কাছে দেখাবে। তো এটা যদি করতে চান, গুগলের হচ্ছে যে টাকা পয়সা একটু বেশি কাটে, তো এটা আর নতুন যখন অ্যাডটা ক্যাম্পেইন রান করবে তখন এটা দেওয়ার দরকার না, কিন্তু পরবর্তীতে যখন সেল টেল আসা শুরু হবে পরবর্তীতে এটা অ্যাড করে দিয়ে, বুঝতে পারছেন? তারপর এখান থেকে অনলি হচ্ছে যে নিউ কাস্টমার, মানে এই যে এখানে পুরাতন কাস্টমার এবং নতুন কাস্টমার দুইটার উপরে কিন্তু ক্যাম্পেইন অপটিমাইজেশন অপটিমাইজেশন করতেছে। কিন্তু এখান থেকে জাস্ট বলতেছে যদি এটা সিলেক্ট করেন তাহলে শুধু নিউ কাস্টমার যেগুলো আছে তাদের কাছে একটা অপটিমাইজ করবে, বেশি বেশি দেখাবে। তোমাদের এটা আপাতত রাখবো না, তারপর এখান থেকে নেক্সট করবো। নেক্সট করার পর এখান থেকে যে ধরেন আপনাদের যে ইয়াটা আছে, কান্ট্রিটা আছে, আপনার বাংলাদেশ সিলেকশন করে দিয়ে যেহেতু আসলো, তারপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ কিভাবে করে সেটা দিবেন। তারপরে এখান থেকে দেখেন অটোমেটিক ইউআরএল আছে, অটোমেটেড অ্যাসেট, ক্রিয়েট অ্যাসেট যেটা আছে, এটা যেটা হচ্ছে এটা খুবই ইফেক্টিভ। ওই যে বললাম অটোমেশন, গুগল অটোমেশন লিখতে। এখন আপনারা এখান থেকে একটা আপনারা হচ্ছে ম্যানুয়ালি ক্রিয়েট করতে পারেন, এর যে ফরম্যাটটা মানে টেক্সট গুলা, এগুলো ম্যানুয়ালি দেওয়া তো লাগবে এগুলা। তার বাদেও আপনি যদি চান যে আপনার হচ্ছে যে টেক্সটার যেটা মানে গুগল যে মানে টেক্সট যেটা করছে আপনাদের মানে, সাপোজ এখান থেকে ধরেন এই আমাদের যে এই ওয়েবসাইটটা এটাতে আসলো, এটাতে আসার পরে, এটাতে আসার পরে আমাদের এখান থেকে ধরেন একটা পেজে গেল, এখান থেকে ধরেন এখান থেকে ধরেন টু পিসে যাই আমি, এখান থেকে টু পিসে গেলাম। এখন আমাদের ওয়েবসাইটের মধ্যে সাপোজ এখান থেকে একটা প্রোডাক্ট আছে, যে প্রোডাক্ট, এই প্রোডাক্ট কেউ হচ্ছে যে এই প্রোডাক্ট দেখেন এখান থেকে ইয়ে আছে, হেডলাইন আছে। এই টাইপের হেডলাইন দিকে যদি সার্চ করে কেউ গুগলে, গুগলে যদি কেউ সার্চ করে তাহলে গুগল করবে কি, ওই যে ডাইনামিক রিমার্কেটিং এর সাথে বুঝাইছিলাম গুগল অ্যাডস, ডাইনামিক অ্যাডস, এটা ডাইনামিক সার্চার, ওইরকম ভাবে গুগল তার এআই থেকে এবং ওয়েবসাইটটা স্ক্রল করে দেখবে, দেখার পরে যদি এই হেডলাইন অথবা টাইটেলের মধ্যে যদি কোনো মিল পায় তাহলে গুগল তার মতো করে অ্যাড কপি লিখবে, লেখার পরে ইউজারের কাছে শো করাবে, বুঝতে পারছেন? এটা হলো সেটা। আর ফাইনাল ইউআরএল তারা হচ্ছে অটোমেটিক্যালি জেনারেট করবে, বুঝতে পারছেন? এখান থেকে অটোমেটিক সিস্টেমটা আমরা সবসময় রাখি কারণ সেল বেশি আসে, বুঝতে পারছেন? এখান থেকে এটা ইয়ে করে দিলাম। তারপরে মোর সেটিং এ আসি, এখান থেকে ওই যে ক্যাম্পেইন শিডিউল করা, তারপরে এন্ড করা, তারপরে যদি আপনাদের ক্যাম্পেইনের কোনো পেজ ফিড করতে চান এখান থেকে অ্যাভেলেবেল নাই, যদি আপনারা হয়তো ইয়ার ক্ষেত্রে যদি করতেন মানে সেলস এর ক্ষেত্রে করতেন তাহলে হয়তো আসতো, অ্যাভেলেবেল নাই এখানে। তারপরে এখান থেকে মোরে আসি, এগুলা সব তো লাগে না আমাদের। তারপরে এখান থেকে নেক্সট, নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে দেখেন আমি ইউআরএল দিছিলাম, মনে আছে? ইউআরএল দিছিলাম, ওই ইউআরএল মধ্যে দেখেন গুগল তার মতো করে এই নতুন একটা ইয়ে আনছে, মানে প্রত্যেকটা ক্যাম্পেইনে পাবেন। এখন ডিসপ্লের ক্ষেত্রে হয়তো পাবেন, যারা নতুন অ্যাকাউন্ট করছেন তারা পাবেন হয়তো, পুরাতন অ্যাকাউন্টে পরে হয়তো আসবে। এখান থেকে দেখেন আস্তে আস্তে গুগলকে যে ইউআরএলটা দিলাম আমরা, ওই ইউআরএল মধ্যে গুগল দেখেন তার মতো করে যেগুলা মানে কিওয়ার্ড যেগুলো আসবে, কিওয়ার্ড তারপরে যেগুলো হচ্ছে যে হেডলাইন, সেগুলো দিয়ে দিছে। দেখেন এখান থেকে দেখেন তারা হচ্ছে ইউনিক একটা প্রোডাক্ট হচ্ছে সার্ভিস এরিয়া নিচে মানে তৈরি করছে, আমি তো রেখে দিই এটা, পরবর্তীতে কাজে দিবে, তৈরি করছে এবং ফাইনাল ইউআরএলটা দিয়ে দিয়েছে। এখান থেকে যদি আমরা এআই এখান থেকে যদি ক্লিক করি, জেনারেট অ্যাসেটে ক্লিক করি, তাহলে অটোমেটিক্যালি তারা তাদের মতো করে হেডলাইন এবং ডেসক্রিপশন লিখে দিবে। দেখেন অলরেডি
অলরেডি কিন্তু দিয়ে দিছে দেখেন, অলরেডি কিন্তু দিয়ে দিছে, অলরেডি দিয়ে দিছে। এখান থেকে আপনাদের কষ্ট করা লাগবে না, জাস্ট এখানে দেখবেন, দেখার পরে পরবর্তীতে এগুলো নিয়ে নিয়ে আপনার আপনার মতো অপটিমাইজ করুন। কারণ গুগল অ্যাডস তো এআই ধরা যদি আপনি দেন, হিউম্যান টাচ না থাকলে পরবর্তীতে সমস্যা হবে। দেখেন এখান থেকে ছোট ছোট কোড, 26 ক্যারেক্টার, 23 ক্যারেক্টার, 20 ক্যারেক্টার এগুলো আছে। তো এই আপনারা পরবর্তীতে যেগুলো দিছে এগুলো আপনারা নিয়ে পরবর্তীতে আপনাদের মতো করে হালকা টাচ দিয়ে এগুলো অপটিমাইজ করবেন। তারপরে এখান থেকে আসেন, আসার পরে আমাদের যে ফাইনাল ইউআরএলটা এখান থেকে আপনাদের দিতে বলতেছে, এখান থেকে আপনারা ফাইনাল ইউআরএলটা দিয়ে দিবেন, এটা আমাদের ফাইনাল ইউআরএল। তারপরে এখান থেকে হেডলাইন দিতে বলতেছে। তারপরে এখান থেকে হেডলাইন দেওয়ার পরে আমাদের হচ্ছে যে এখান থেকে ডেসক্রিপশন যেগুলো আছে ডেসক্রিপশন দিতে বলতেছে। এখন যদি আপনাদের ওই যে এই জায়গাতে যে স্ক্রিপ্ট মানে এআই জেনারেট অপশনটা স্কিপ করেন, তাহলে এখান থেকে আসার পরে যদি চান এখান থেকে যে জেনারেট হেডলাইন আছে এখানে ক্লিক করলে এই যে দেখেন এখান থেকে অ্যাসেট লাইব্রেরির মধ্যে নিচের দিকে এই সাইডে দেখেন আরেকটা ইয়ে আসছে, বেটা আসছে জেনারেট। এখান থেকে আপনারা করতে পারেন জাস্ট এখান থেকে যে আমার আপনাদের যে ওয়েবসাইটের যে ইয়াটা আছে অ্যাবাউট আছে অথবা প্রোডাক্টের অ্যাবাউট আছে, মানে যেই ল্যান্ডিং পেজ দিয়ে করতেছেন ওই ল্যান্ডিং পেজে যে অ্যাবাউট থাকে অথবা ক্যাটাগরি অ্যাবাউট অথবা প্রোডাক্টের অ্যাবাউট মানে প্রোডাক্টের ডেসক্রিপশন থাকে, সেগুলো শর্ট করে লিখে আপনারা এখান থেকে পেস্ট করলেই দেখেন এখান থেকে অটোমেটিক্যালি তারা হচ্ছে আরো এখান থেকে মানে তাদের যে ইয়াটা এআই দ্বারা হেডলাইন লিখে দিবে, হেডলাইন ডেসক্রিপশন। বুঝছেন, দেখেন এখান থেকে কতগুলো এগুলো অলরেডি আগে দিয়ে দিছে, এখান থেকে দিয়ে দিবে আর কি, বুঝা গেছে, দেখেন এগুলো সব অ্যাড করছি। তো দেখে আসি এই ইয়ার ক্ষেত্রেও আপনাদের হচ্ছে যে কি বলে ওই ডেসক্রিপশন হেডলাইনের ক্ষেত্রেও সেম। এবং আপনারা যদি ওই যে হেডলাইন যে এক্সটেনশন আছে এবং যেগুলো এক্সটেনশন হেডলাইন এক্সটেনশন তারপরে হচ্ছে যে ডিসক্রিপশন এক্সটেনশন যেগুলো আছে ওগুলো যদি ইউজ করেন এইখান থেকে ওগুলা শো করবে এক্সট্রা, বুঝতে পারছেন। তারপরে এখান থেকে আসেন বিজনেসের লোগো লাগবে, বুঝতে পারছেন। এখান থেকে ইমেজ, আমি আগে ইমেজটা বলি, এখান থেকে ইমেজ লাগবে 20টা ইমেজ লাগবে প্রত্যেকটা, মানে আপনি যদি অ্যাড করবেন এটা হচ্ছে আবার অ্যাড গ্রুপ বলে না, অ্যাড সেট বলে, বুঝতে পারছেন। এখান থেকে দেখেন এটা অ্যাড সেট বলতেছে। তো যেখান থেকে আসি এখানে আসি, এই যে দেখেন সেট গ্রুপ, বুঝতে পারছেন। এটা মানে অ্যাড গ্রুপ না, এটা সেট গ্রুপ। এই সেট গ্রুপের মধ্যে আপনাদের প্রতিটা সেট গ্রুপের মধ্যে যে ল্যান্ডিং পেজ দিবেন ওই ল্যান্ডিং পেজ অনুযায়ী আপনাকে 20টা ইমেজ দিতে হবে প্রোডাক্টের। সেক্ষেত্রে আপনাদের এখান থেকে যদি আপনাদের ইমেজ থাকে সেক্ষেত্রে ইমেজ নিতে পারেন। ওই যে ডিসপ্লে অ্যাডে যে ইমেজের সাইজ গুলো দেখাইছিলাম ওই সেম সাইজ, এখানে কোনো কিছু ডিফারেন্ট নাই, বুঝতে পারছেন, সেম টাইপের। তো এখান থেকে ইমেজ নেওয়ার জন্য আপনারা এখান থেকে সাজেস্ট করতে পারেন, নিতে পারেন, অথবা আপনাদের ওয়েবসাইটটা স্ক্রল করে এখান থেকে স্ক্রল করলে এখান থেকে সব ধরনের ইমেজ দেখা যাবে। আমি যদি দেখি সোশ্যাল মিডিয়া দিকে আসি, এই যেগুলো তাদের হচ্ছে যে হোস্টিং এর রিয়াসার ছিল, তো এখান থেকে যে একটা পাইছি সুন্দর দেখা হতো। তারপরে এখান থেকে এই যে একটা, তারপরে আমরা এগুলো নিতে পারি, মানে যে সাইজ গুলো বলছিলাম ওই সাইজের মধ্যে থাকবে আর কি, তো এগুলো নিতে পারি। এগুলা ভিডিও তৈরি করছিল মনে হয় ইনস্টাগ্রাম থেকে, ফেসবুক থেকে এগুলো চলে আসছে, এগুলো দিতে পারেন। আমাদের 20টা ইমেজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিই, এখান থেকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে দেখেন এখান থেকে ইমেজটা হচ্ছে যে এটা ইয়ে হয়ে যাবে আর কি, মানে পূরণ হয়ে যাবে এই ঘরটা। তারপরে এখান থেকে ইমেজ লিস্টটা দেওয়ার পরে আমাদের এখান থেকে লোগো দিতে বলবে, বিজনেসের যে লোগো আছে, এই যে এখান থেকে বিজনেসের যে লোগো থাকে না, এই যে এই লোগো, এই যে লোগো দেখাইতেছে না, মানে এটা মনে হয় নেটওয়ার্ক ড্রপ করছে। তো এখান থেকে বিজনেসের লোগো দিতে হবে আপনাদের, যে বিজনেসের লোগো গুলো থাকে ক্লায়েন্টে বলে নিয়ে নিবেন। এখান থেকে আমি সাপোজ একটা ডেমো দিয়ে দিলাম, এখান থেকে ডেমো দিয়ে একটা দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে আমি সেভ করে দিই। এখান থেকে আমি আমার স্ক্রিন দেখা যায় এবং কথা বলেন, এত নেটের সমস্যা হলে চলো ভাই। জি জি ভাই, ভাইয়া দেখা দেখা যায়। যাচ্ছে যে আচ্ছা আপনার ঠিক আছে, কথা ফাস্ট হচ্ছে, স্ক্রিন স্লো হচ্ছে। আমার মনে হয় নেটটা চেঞ্জ করতে হবে ভাই। এই মাসে প্রচুর প্যারা দিল নেটে। বস কত এমবিপিএস ইউজ করেন? বুঝি নাই, কি বললেন ভাই, বুঝি নাই আমি। বলতেছি ভাই কত এমবিপিএস নেট ইউজ করেন? এখন বর্তমান আছে 40 মনে হয়, 40, হ্যাঁ। তাহলে তো প্রবলেম করার কথা না, আমি 10 এমবিপিএস ইউজ করি। আমাদের এই কখন আমাদের এখান থেকে ভাই ওই নেটের সমস্যা হয়েছে, কালকে ওই প্রোভাইডার নক দিয়েছিলাম, বলতেছে ভাই 2-1 দিন লাগবে ঠিক করতে। তো সেটা বাদ দেন। তো এখান থেকে ইমেজ এই 20টা নিবেন এই টাইপের, এবং এখান থেকে যে লোগোটা আছে লোগোটা আপনারা 5টা নিবেন, বুঝতে পারছেন।
পাঁচটা সাজেস্ট করে, এবং যদি পারেন যে পাঁচটা কম হলেও সমস্যা নাই, কিন্তু ভালো টাইপের ইমেজ হতে মানে লোগো হতে হবে। তারপরে আপনাদের বিজনেস নেমটা দিবেন। এখান থেকে যে আপনাদের যে বিজনেস নেম, এখান থেকে আসি, আসার পরে এখান থেকে যে বিজনেস নেমটা আছে, এই বিজনেস নেমটা কপি করে এখানে পেস্ট করব। এখান থেকে বিজনেস নেমটা দিতে হবে। তারপরে এখান থেকে বিজনেসের ভিডিও দিতে বলবে। ভিডিও বলতে ওই যে আপনাদের যে অলরেডি বলছিলাম যে ইয়ার ক্ষেত্রে, এখন আমাদের দেখি এই ওয়েবসাইটের কোনো ইয়ে আছে কিনা, ইউটিউব চ্যানেল আছে কিনা। নিচের দিকে আসলে ইউটিউব চ্যানেল পাবেন। এই যে এখান থেকে ইউটিউব চ্যানেল আসে দেখেন, আমরা যদি এখান থেকে ক্লিক করি, এই যে এখানে আসলাম, আসার পরে এদের ইউটিউব চ্যানেলে যেগুলো ভিডিও আছে এইখান থেকে আপনারা আপনাদের মতো করে ভিডিও বাছাই করে নেবেন, অথবা ক্লায়েন্টও দিয়ে দিবে। দেখেন এখান থেকে ভিডিও কিন্তু আপনারা ইয়ে নিবেন না, মানে শুধু শর্ট নেবেন তা না, মানে মানে তিন টাইপের নিবেন, মানে এই যে শর্ট ভিডিও মানে রিল যেগুলো স্যার এগুলো নিবেন। এখান থেকে বড় মানে লং টাইম ভিডিও নিবেন। তিন টাইপের ভিডিও বুঝতে, তাহলে হচ্ছে যে এই যে আমাদের স্কোরটা, সেই স্কোরটা পূরণ হবে আর কি। তো এখান থেকে আমরা ধরেন, এখান থেকে আমরা হচ্ছে যে এই টাইপের ধরেন এটা একটা নিলাম, এই ভিডিওটা নিলাম, এটা নেই। এখান থেকে আবার 15 সেকেন্ডের কম হলে ভিডিওটা নিতে দিবে না। আর এখানে যদি পেস্ট করি, এখানে 40 সেকেন্ড আছে, আমরা যদি একটা ট্রাই করি যে 15 সেকেন্ডের কম কোনো ভিডিও আছে কিনা দেখি। তো অনেক বড় বড় ভিডিও, এখান থেকে আমাদের এখান থেকে এই লাইব্রেরির মধ্যে কিছু ভিডিও ছিল 15 সেকেন্ডের কম। আচ্ছা 15 সেকেন্ডের আছে, 15 সেকেন্ডের কম হলে ভিডিও নিবে না, বুঝতে পারছেন। ওটা বাদ দিলাম। তারপরে আমাদের আরেকটা ভিডিও নিয়ে এখান থেকে, সাপোজ আমাদের ওয়েব হোস্টিং এর এখান থেকে দেখেন এই যে 2 মিনিটের কম ভিডিও আছে, এটা নিতে পারি। এটা নিতে পারি, এখান থেকে দিলাম। তারপরে এখান থেকে আমাদের হচ্ছে যে ধরেন আমরা হচ্ছে যে এটাও নিতে পারি। এটা আমাদের নিলাম এখান থেকে। এখান থেকে দিলাম। এখান থেকে 5টা ভিডিও দিতে বলে, আপনাদের মতো করে আপনারা ক্লায়েন্টে বললে ক্লায়েন্ট তার মতো করে ভিডিও দিয়ে দিবে, বুঝতে পারছেন। এগুলো কোনো টেনশন করার দরকার নাই যে কেমন টাইপের ভিডিও দিব। এগুলো জাস্ট আমাদের হচ্ছে ফর্মালিটি, ক্লায়েন্টকে বলতে হয় এতটুকু। কিন্তু বাদ বাকি আমাদের এখানে কোনো কাজ থাকে না। ক্লায়েন্ট তাদের মতো করে ডিজাইনার হায়ার করে, মানে ভিডিও এডিটর হায়ার করে তাদের মতো করে সব বানায় নেয়। আর যদি আপনাকে দায়িত্ব দেয়, তাহলে ক্লায়েন্টের থেকে টাকা নেবেন যে ভাই ভিডিও এডিটিং করার জন্য আমাদের লোক হায়ার করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা ভিডিও এডিটর নিতে পারেন। তো এখান থেকে আমরা 4টা ভিডিও দিলাম, আপনারা 5টা ভিডিও দিয়ে দিবেন। সেভ করে দিলাম। এখন এখান থেকে দেখেন এটা এক্সেলেন্ট দেখাবে। এক্সেলেন্ট আসলো না, একটু সময় লাগবে হয়তো। তো আপনাদের যে এদের যে রিকোয়ারমেন্ট, যে 5টা ভিডিও মানে 5 টাইপের হবে, এরকম টাইপের যদি হয়, আর বিভিন্ন সাইজের এরকম টাইপের হয়, তাহলে 100% এখান থেকে আপনাদের এটা এক্সেলেন্ট দেখায়, বুঝতে পারছেন। তো এখান থেকে আমরা নিচে আসি, আসার পরে এখান থেকে ওই যে এক্সটেনশন যেগুলো আমরা তৈরি করছিলাম এর আগে, ওগুলো এক্সটেনশন আপনারা এখান থেকে দিতে পারেন আপনাদের টাইপের, আপনার যেগুলো এক্সটেনশন আপনাদের বিজনেস সাথে যাবে আর কি। ওই এক্সটেনশন গুলো এখান থেকে দিয়ে দিতে হবে। এখান থেকে ধরেন এখান থেকে দিয়ে দিলাম সেভ করে। তারপরে এখান থেকে আপনাদের আরেকটা সেকশন আছে, এটা হচ্ছে কল টু অ্যাকশন সেকশন। কি এটা হচ্ছে যে এটা extension section। এখান থেকে কল টু অ্যাকশন সেকশন যেটা আছে, এখন এখান থেকে আপনারা আপনাদের মতো করে বাছাই করে নিতে পারেন। যদি ই কমার্স হয় সেক্ষেত্রে সব দিবেন, অথবা যদি হচ্ছে এখান থেকে আপনাদের ওই যে ডোমেন হোস্টিং এর ক্ষেত্রে তো হচ্ছে যে আপনাদের সাবস্ক্রিপশন হতে পারে, আবার এখান থেকে সাইন আপ হতে পারে, অ্যাপ্লাই নাও হতে পারে, এগুলো হতে পারে আর কি। আর এখান থেকে যদি আপনি অটোমেটিক চান, গুগল তার মতো করে তৈরি করে দিয়ে দিবে। অটোমেটিক রাখলাম। তারপর এখান থেকে মোর অপশনে আসি, এখান থেকে যেগুলো এক্সটেনশন আছে আর কি, যে কল এক্সটেনশন, তারপর প্রাইস এক্সটেনশন যেগুলো আছে, এগুলো চাইলে আপনি দিতে পারেন। সেখান থেকে আসি, আসার পরে এটা হচ্ছে যে ডিসপ্লে, আপনাদের যদি মোবাইলের কোনো ডিসপ্লে দিতে চান সেক্ষেত্রে আর কি। তো এখান থেকে দিলাম, দেওয়ার পরে এখন দেখেন আমাদের এটা যদি একটু মিস্টেক নিয়ে যাই, তাহলে দেখেন এখানে বলছে ভিডিও যে ইয়াটা আছে, ভিডিও যে অ্যাডভার্টাইজিংটা আছে, এটা কিভাবে শো করবে। দেখেন এটা এইভাবে শো করবে। তো যখন গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যখন যাবেন, তখন ভিডিওটা এইভাবে শো করবে আমাদের ফিডের মধ্যে। দেখেন ইন ফিড বলতেছে ইউটিউবের ক্ষেত্রে। তারপরে এটা দেখেন মোবাইল ভিউ থেকে দেখাইতেছে, এটা আবার কম্পিউটার ভিউ থেকে দেখাইতেছে কি কিভাবে লাগে। তারপরে এখান থেকে দেখেন জিমেল এর মধ্যে যান। এখন জিমেল এর মধ্যে যখন আমাদের হচ্ছে যে ইয়েটা শো করবে, মানে জিমেল এর মধ্যে যখন ইয়েটা মানে
একটা শো করবে যখন প্রথম অবস্থায়, মানে যখন ইয়াটা ক্যাম্পেইন ইয়াটা ওপেন করবে না, ক্লোজও করে, মানে যারা যে জিমেলের মধ্যে দেখেন আমরা কিন্তু ওপেন করি না, দেখেন এই যে আমাদের কাছে অ্যাডস আসছে, দেখেন এখান থেকে ক্লোজ 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 করে রাখছি, মানে ওপেন করি না, এখন আমাদের অ্যাড এইভাবে দেখাইতেছে। তো এই ক্ষেত্রে আমাদের অ্যাডটা দেখেন এইভাবে দেখাবে যখন আমাদের এখান থেকে ওপেন করব। এই অ্যাডটা যখন ওপেন করবো, সরি এখান থেকে ইমেলে আসি, ইমেল, ইমেল থেকে আমাদের মোবাইল ভিউ, এই যে এখান থেকে ইমেল থেকে ওপেন যখন করলাম, দেখেন ভিতরে এই টাইপের দেখাইতেছে, দেখেন আমাদের বিজনেস লোগো, যে লোগোটা দিলাম এখান থেকে, যে ভিডিওটা ইউজ করছে এবং ছবিটা ইউজ করছে, ওগুলা এখান থেকে লার্ন মোর বাটন আছে। গুগল তার মতো করে অটোমেটিক দিয়ে দিচ্ছে এখান থেকে পুরো অ্যাড। তো এখান থেকে যদি আপনি ডেস্কটপ ভার্সন দেখতে চান কিভাবে দেখাবে, দেখেন এখান থেকে অ্যাড দেখাইতেছে, এখান থেকে লিড ফ্রম সাবমিশন, এটা আপনাদের যদি লিড জানো, যে লিড একটা আমরা এক্সটেনশন ইউজ করছিলাম, ওই টাইপের যদি এক্সটেনশন দিতে চান এখান থেকে শো করবে। এখান থেকে ফর্ম সাবমিশন করার পরে কি টাইপের দেখাবে, ওই যে লিড ফর্ম এক্সটেনশন যেটা শো করছে আপনি বুঝতে পারছেন, এভাবে দেখাবে আর কি। তারপর এখান থেকে সার্চ অ্যাড এর ক্ষেত্রে, যে সার্চ অ্যাড এটা তো হচ্ছে ধরেন ই কমার্স না, এটা হচ্ছে যে সার্ভিস বিজনেস, সেই ক্ষেত্রে সার্চের ক্ষেত্রে মোবাইলের ভিউতে এইভাবে দেখাবে, মোবাইলের ভিউয়ে, মানে মোবাইলের ভিউ যেটা আছে এটা অ্যাড দেখাবে এইভাবে বুঝতে পারছেন, এইভাবে অ্যাড দেখাবে। এবং আপনারা যদি এক্সটেনশন ব্লুটুথ ইউজ করেন সেক্ষেত্রে যে আস্তে আস্তে পরবর্তীতে এটা হচ্ছে লিড ফর্ম এরকম টাইপের হবে, এবং হচ্ছে যে লিড ফর্ম সাবমিট করার পরে এরকম টাইপের হবে। যে গত যে প্রথম যেগুলো ক্লাস ছিল আমাদের এক্সটেনশন ক্লাস করছিলাম ওগুলা, দেন এখান থেকে ডিসকভারিতে ডিসপ্লে অ্যাডে দেখেন, ডিসপ্লে অ্যাডে কিভাবে দেখাবে, ওই যে সেম টু সেম ওয়েবসাইটে যেভাবে দেখাতো আমাদের ওয়েবসাইটের মধ্যে সেভাবে দেখাইতেছে। আমাদের যদি কম্পিউটার ভিউ যাই, এখান থেকে কম্পিউটার ভিউ গুলো দেখেন, এখান থেকে এই যেভাবে দেখাবে। তারপর এখান থেকে ডিসকভারিতে যাই, ডিসকভারিতে দেখেন আমাদের এখানে দেখেন অ্যাভেলেবেল নাই, যে কম্পিউটারের মানে কম্পিউটার যে ভিউটা আছে এখানে অ্যাভেলেবেল নাই, কিন্তু মোবাইল ভিউটা অ্যাভেলেবেল আছে, এখানে এইভাবে একটা দেখাবে। ডিসকভারি বলতে কি, ওই যে আপনাদের মোবাইল থেকে যখন আসেন না, গুগলে যখন আসেন তখন গুগলের নিচে গুলো নিউজ দেখায়, দেখেন গুগলের নিচে অনেক নিউজ দেখায়, ওই নিউজের মধ্যে অ্যাড দেখায়। তো ওই রকম টাইপের গুগলের নিউজের মধ্যে আপনারা দেখায় বুঝতে পারছেন। এই হলো পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনে যেগুলো ইনফরমেশন আছে এবং যেগুলো মানে যেভাবে শো করে আর কি, এই টাইপের। আপনি এখানে লিঙ্ক দিচ্ছে, এখান থেকে এই লিঙ্কে ক্লিক করলে একটা দেখতে পাবেন, এখান থেকে লিঙ্ক ওপেন করি আমরা, দেখি শো করে কিনা। রিভিউ দেখা যাচ্ছে, কিছু দেখেন এইভাবে দেখাবে, এখান থেকে বড় ডিসপ্লে করছে আর কি। তারপর দেখে নিন, আমরা যদি দেখি আপনাদের লিঙ্কটা দিয়ে দিয়েছি, যদি এটা এটা দেখে নিন আপনারা। তারপরে এখান থেকে আমরা ক্যাম্পেইনের মধ্যে আসি, আসার পরে এই সেকশন যাওয়ার পরে আমাদের আরেকটা সেকশন আছে, যেখানে বলছিলাম আমাদের অডিয়েন্স গুলা, এক্স্যাক্টলি অডিয়েন্স গুলা সিগন্যাল, দেখেন সিগন্যাল আছে, এই অডিয়েন্স গুলা আমাদের গুগল অ্যাডের মধ্যে যেগুলো তৈরি করছিলাম, এই যে আমাদের কনভার্সন ট্র্যাকিং দিয়ে তৈরি করছিলাম, আমাদের গুগল অ্যানালিটিক্স এর গুলো অডিয়েন্স আছে, সেই অডিয়েন্স গুলো দিয়ে আমাদের যেগুলো অডিয়েন্স তৈরি, রিমার্কেটিং অডিয়েন্স তৈরি করছিলাম, এখন সেই অডিয়েন্স গুলো আমাদের সিগন্যাল অপশনে দেখেন, এই সিগন্যাল অপশন আমাদের দিতে হবে। সিগন্যাল অপশনের দুইটা অপশন আছে, একটা হচ্ছে সার্চ, সার্চ থিম আছে, এটা বেটা রিসেন্ট কিছু তৈরি করছে, আর একটা হচ্ছে অডিয়েন্স সিগন্যাল যেটা, সেটা আমরা এখানে সার্চ যেটা সেটা দেখি। এই সার্চটা থিম যেটা হচ্ছে সেটা আপনাদের ওই যে পিপিসি ক্যাম্পেইন রান করার সময় যেগুলো কিওয়ার্ড দেন না, ওই টাইপের কিওয়ার্ড এখানে অ্যাড করতে হবে। সাপোজ ধরেন আমরা হচ্ছে যে এই বিজনেসটাই আমাদের একটা কিওয়ার্ড প্ল্যানার যাই, এটা আমাদের ধরেন ল্যান্ডিং পেজ, কোনটা ল্যান্ডিং পেজ ওয়ার্ডপ্রেসে যেটা ছিল ওইটা, এখান থেকে আমরা কিওয়ার্ড প্ল্যানার আসি, আসার পর এখান থেকে ডিসকভারি, এখান থেকে উইথ ওয়েবসাইট বা লিঙ্কটা বসায় দেই এখান থেকে। এখান থেকে যদি গেট স্টারে ক্লিক করে দেখেন, এখান থেকে অনেকগুলো কিওয়ার্ড দেখা যাচ্ছে। আপনাদের কিওয়ার্ড যেগুলো রিসার্চ করেন ওই টাইপের যেগুলো কিওয়ার্ড আছে, এখান থেকে ওই টাইপের কিওয়ার্ড গুলো আপনারা এখানে দিয়ে দিবেন। 25টা দিতে বলতে 25টা বেশি দেওয়া যাবে না, ঠিক আছে? এখান থেকে দিলে এখন এই যেগুলো ইউজার আছে এই ইউজারের কাছে তাদের কাছে একটা দেখাবে, বুঝতে পারছেন? এটা ফ্রেশ ম্যাচ আকারে দেখা, এটা কোনো মানে আপনাদের ম্যাচ টাইপ চেঞ্জ করতে পারবেন না। তারা হচ্ছে ফ্রেশ ম্যাচ আকারে তাদের মতো করে মানে কিওয়ার্ড ইয়ে করে তৈরি করে তারা দেখাবে। এখন এই ইউজার যারা সার্চ করতেছে এই টাইপের ইয়ে করে তাদেরকে আপনি টার্গেটিং করতে পারবেন। এটা গেল হচ্ছে আপনাদের সার্চ সার্চ টিম। তারপর এখান থেকে আছে অডিয়েন্স সিগন্যাল, এইটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে বলছে অলরেডি যে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন করতে গেলে 100% ইউজার আগের ডাটা, আগের যেগুলো ডাটা আছে ওই ডাটাগুলো লাগবে। এখন এখান থেকে যে সেভ অডিয়েন্স সিগন্যাল যেটা আছে এটা তৈরি করতে পারেন, এখানে ক্লিক করলে আবার ওই অপশনটাতে আসবে, বুঝতে, ওই যে সেভ অডিয়েন্স যেটা তৈরি করছিলাম এর আগে, এখান থেকে আপনাদের সবগুলো অডিয়েন্স একটা একটা করে তৈরি করতে পারবেন, এটা এখান থেকে করতে পারেন। অথবা
এইখান থেকে আপনারা গুগল তার মতো করে সার্চ করছে, এখান থেকে ইওর ডাটা মানে আপনাদের গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যেগুলো ডাটা আছে ওই ডাটা নিতে পারেন। এখানে ক্লিক করি, সার্চে ক্লিক করলে এখান থেকে দেখেন সার্চ আছে, আপনি সার্চ করে কিন্তু দিতে পারেন যদি আপনাদের চান যে শুধু আমাদের অ্যাড টু কার্ট যারা করছে তাদের নিব। এখানে দেখেন অ্যাড টু কার্টের এই যে দেখেন অ্যাড টু কার্ট ইউজার, এগুলো নিতে পারেন। এই ব্রাউজে আবার ক্লিক করলে ওই সেম জিনিসগুলো দেখাবেন, এখান থেকে জাস্ট খালি একটা একটা সিলেক্ট করে দিয়ে দিবেন। এখান থেকে সাপোজ আমাদের নিতেছি যে গুগল অ্যাডস যারা ইউজার তাদের নিব, এখান থেকে অল ভিজিটর নিব, আমাদের এখান থেকে এই সাইট পেজ ভিজিটর করে তাদের নিব, এখান থেকে আবার যারা হচ্ছে যে কালেকশন পেজ ভিজিট করে তাদের নিব, তারপরে আমাদের এখান থেকে এই পেজ ভিজিট করে তাদের নিব। এইগুলো আবার ভাই ইউজ করার আগে আপনাদের এই ইউজার গুলো কিন্তু 100 মানে 100-এর উপরে হতে হবে, 100-এর উপরে হতে হবে, তাছাড়া ইউজ করতে পারবেন না। সেখান থেকে যে আমাদের এই অডিয়েন্স গুলো দিতে পারবো, বুঝতে পারছেন? তারপরে আসেন এখান থেকে এটা গেল, তারপর এখান থেকে অডিয়েন্স সিগনালে ক্লিক করি, এখান থেকে দেখেন ইন্টারেস্টেড পেজ আমাদের যেগুলা ইন্টারেস্টেড এবং ডেমোগ্রাফিক পেজ যেগুলো অডিয়েন্স আছে, ওই যে ইন মার্কেট অডিয়েন্স, তারপরে হচ্ছে যে ধরেন অ্যাফিনিটি অডিয়েন্স, এই টাইপের অডিয়েন্স যেগুলো আপনাদের আছে ওই টাইপের অডিয়েন্স গুলো আপনারা তৈরি করতে পারেন, বুঝতে পারছেন? এটা তো আপনারা জানেন কিভাবে তৈরি করে, ওই সেম সিস্টেম আপনারা দিতে পারেন। সাপোজ আপনাদের গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে অলরেডি কিন্তু ইউজার আছে, সেগুলোতে টার্গেটিং তো করতেছেন, এবং পাশাপাশি নিউ যেগুলো ইউজার আছে যারা এই রিলেটেড ইন্টারেস্টেড তাদের কাছে আপনি একটা দেখাবেন। তো খুব ইফেক্টিভ এটা, এটা আপনারা ট্রাই করেন। তারপরে এখান থেকে আমরা যদি আসি এই মার্কেটিং গুলো অডিয়েন্স গেল, আমাদের একটা সিলেক্ট করি। তারপর আমাদের হচ্ছে যে হোস্টিং বিজনেস, হোস্টিং এখান থেকে আমরা যদি একটা সিলেক্ট করতে পারি, হোস্টিং ডোমেইন এগুলা এগুলা দিয়ে দিই, এগুলো দিলাম। তারপরে এখান থেকে আপনারা হচ্ছে যে সিগনালে আসে দেখেন এখান থেকে ডেমোগ্রাফিক্স টাইপের আছে, এরা রিকমেন্ড করতেছে গুগল। এখন আপনারা ওই যে চাইলে আপনাদের যেগুলা রিকমেন্ডেশন যেগুলো যারা হচ্ছে যে ডোমেইন হোস্টিং নিবে আর তাদের টার্গেট করতে পারেন, এখান থেকে আরো ব্রড আকারে ইয়ে করে এগুলা দেখবেন আপনারা। এগুলো আমি কিন্তু অলরেডি বলছি এর আগে ক্লাসে। তারপরে অডিয়েন্স নেম, এখান থেকে আপনাদের যে অডিয়েন্স তৈরি করলেন এই অডিয়েন্সের নাম দিতে পারেন। সাপোজ ধরেন এখানে অডিয়েন্স এগুলো নিউ দিতে পারি আমরা, এখান থেকে নাম নাম দিয়ে দিবেন আপনারা, এখান থেকে দিয়ে দিলাম এটা নিউ। তো এই হলো ভাই গুগল অ্যাডস যে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন আছে এই ক্যাম্পেইন তৈরি করার প্রসেস। এবং এইটাই মানে এইভাবে কাজ করে, এবং এই একটা খুবই ইফেক্টিভ, খুবই ইফেক্টিভ, মানে খুব ভালো কাজ করে আর কি। বুঝতে পারছেন? তো এখান থেকে নেক্সট করি, নেক্সট করার পরে এটার বাজেট দিতে বলবে, আপনাদের বাজেটটা দেখেন যে টাইপের অডিয়েন্স দিয়েছি দেখেন কত টাকা বাজেট রিকমেন্ডেড করছে। তো প্রথম অবস্থায় আপনাদের যে আপনাদের বিজনেসটা আছে আপনাদের কিওয়ার্ড রিসার্চ করলে তো অলরেডি পাওয়া যাবেন আপনারা। আমরা ধরেন এখান থেকে $50 বাজেট দিলাম, $50 বাজেট দেখেন কোনো কিছু আসতেছে না এখানে, এটা আসতেছে এখানে উইকলি 22টা কনভার্সন হবে। এটা একবার বিশ্বাস করুন না, এটা হচ্ছে গুগল তার মতো করে বলে দিয়েছে আর কি, বুঝতে পারছেন? যে এখান থেকে নেক্সট করি, নেক্সট করার পর এখান থেকে সামারিতে আসবে, অ্যাকাউন্ট মানে চেক করবে, ক্যাম্পেইনটা চেক করবে যে কোনো কিছু মিস করছেন নাকি, মানে কোনো ভায়োলেশন করছেন সেগুলো চেক করে তারপরে অডিয়েন্সটা মানে ক্যাম্পেইনটা পাবলিশ করবে। এখন যাদের এইটুকু বিষয়ের মধ্যে কোশ্চেন আছে বলতে পারেন না, ক্লাস এতটুকু যদিও, আরো কোশ্চেন? হ্যালো ভাই, আমার জি কথা বস শোনা যায়? শুনতেছি। জি বস শুনতেছি। আর কোশ্চেন কোনো নাই কোশ্চেন কিছু। থাকলে বলতে পারেন, কোশ্চেন নাই? ভাই একটা অ্যাড অ্যাকাউন্টে এক্স্যাক্টলি বা মানে কি পরিমাণ ডেটা আছে এটা ক্লিয়ার ভাবে বোঝার উপায় কি? এটা বোঝার হচ্ছে যে উপায় হচ্ছে আপনাদের এক্স্যাক্টলি তো বোঝা যায় না, এইখান থেকে অডিয়েন্স সেকশনে আসলে দেখতে পাবেন যে এক্স্যাক্টলি অল ইউজার কত আছে। এখানে আসি, আসার পরে যে গুগল অ্যাডের অল অ্যাক্টিভিটি মানে সবগুলো ইউজার, এই যেটা অল ভিজিটর, এখানে দেখে দেখতে পাবেন যে কতগুলো ইউজার আসছে আমাদের গুগল অ্যাড করবে, বুঝতে পারছেন? এখানে দেখতে পাবেন। তারপরে এখান থেকে ওই যে আপনাদের ইয়ে দেখতে পাবেন, পুরাতন অ্যাকাউন্ট হলে এখান থেকে ক্যাম্পেইন আসতে অথবা ওভারভিউতে গেলে গেলে টোটাল দেখবেন এখান থেকে যে এখান থেকে যে ওভারভিউ আসার পরে যেগুলা ইনফরমেশন দেখায় না ওগুলা দিতে পারে না। এই হলো অবস্থা, বুঝতে পারছেন? এখানে আসতেছে না, আসবে আর কি, যে আমাদের ক্যাম্পেইনটা পাবলিশ করে দিই।
রিফ্রেশ করে একটু। ওইভাবে ভাই স্পেসিফিক ভাবে দেখা যায় না, বুঝতে পারছেন, কতজন ইউজার আছে, কতগুলো ডাটা আছে। আপনি খালি ভিউ দেখতে পারেন যে এক্স্যাক্টলি কোন ভিউ। এখন ওই যে নতুন যে গুগল কুকি কনসেপ্ট যেটা আছে, ওটা না করলে তো আমার রিমার্কেটিং কাজ হবে না। বুঝেন নাই? আর কেউ ভাই? জি ভাই, বুঝতে পারছি। আর কারো কোশ্চেন? মনে হয় ভাই সবাই এক্সপার্ট হয়ে গেছে। এগুলো ভাই সিম্পল থিং না, দেখাইতেছি। এর মধ্যে থিঙ্কিং এতটুকু থাকলেই ক্যাম্পেইন রান করতে পারবে ভাই। জিনিসটা হচ্ছে বাস একটু ক্লাস দেখলে হয়তো আর একটু বুঝতে পারবে। আজকে একটু এই ক্লাসটা আপনি কথা বলতেছিলেন তো, আর ডিসপ্লে একটু পরপর যাচ্ছে, হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে। মানে এই কয়েকদিন থেকে কারণে, এই প্রবলেমটা হইতেছে ভাই। হ্যাঁ এই কারণে হয়তো একটু সবাই প্রশ্ন করতে একটু নেটের স্পিড ইয়া কেমন করতেছে। দেখিতে। এটা ভিডিও দেখার পর ক্লিয়ার হবে। হ্যাঁ, বছর ওখানে ঠিক আছে, আমাদের এখানে রিসিভ হতে দেরি হয়েছে। এক্স্যাক্টলি। দেখছেন, 44 MB হচ্ছে ইয়া নিচ্ছে, আর 18 MB শো করতেছে, 18 20। কেমন বেয়াদবি শুরু করছে। বস অনেক দূর থেকে তার আসলে, নেটের ইয়ে আসলে এই একটু অর্ধেক ওইখানে খেয়ে ফেলে। আপনার ইয়ার যেখান থেকে লাইন আসে ওটা যত কাছাকাছি থাকবেন, স্পিড তত ভালো পাওয়া যাবে। এরকম তো ভাই আপনি ওয়াইফাই এগুলো থাকতে ইউজ হয়। করেন না? .NET নাকি, মানে কোম্পানিটা ইয়া কি? আমি কার্নিভাল ইউজ করি ভাই। ও, আমিও কার্নিভাল ইউজ করি, তা ওইরকম কোনো প্রবলেম হয় না। এইটা আবার আর যেটা এখন ইউজ করছি সেটা হলো ভীষণ। ও, ওয়াইফাই লাইন 4টা আছে, তো 4টা, মানে এক ঘরের মধ্যে 4টা ওয়াইফাই আছে। মনে হয় ওদের মধ্যে মারামারি শুরু করছে না, নেটওয়ার্ক ড্রপ করা শুরু করছে। ঠিক আছে ভাই, আর হোমওয়ার্কটা দিই, আরেকবার একটু শেয়ার করি। হোমওয়ার্কটা হচ্ছে যে এখান থেকে, তো ক্লায়েন্ট কমিউনিকেশন ভিডিও দেখছেন সবাই? জি বস। কনফিডেন্স লেভেল কেমন হয়েছে বলেন? বেশ ভালো। মেলা ইমপ্রুভ হয়েছে ভাই। মেলা বলতে আমি এই যে যখন নাটোর ইয়েতে ছিলাম না, নাটোরে যে মিটিং গুলো দেখছিলাম, হুজুর আমি, তো ওর চেয়ে মেলা ইমপ্রুভ হয়ে গেছে। আরো হবে। হ্যাঁ হ্যাঁ, সময়ের সাথে সাথে আরো হয়ে যাবে। আরো দেখাবো তো, মিটিং আরো দেখাবো, চিন্তা করেন না। জাস্ট খালি ধৈর্য ধরেন। এখন থেকে রেগুলার ক্লাস নিব, কিন্তু আমি মিস করবো আপনাদের। এই রবিবার দিন ক্লাসও নিব। গুগল আর্টসটা শেষ করতে হবে, অনেকদিন হয়ে গেল ভাই। বস আমরা কি আরো লাইভ মানে লাইভ ইয়েগুলো দেখাবো দেখতে দেখাবো ভাই, পারবো? দেখাবো দেখাবো, কাজ আসলে দেখাবো। এখন তো ধরেন মান্থলি যেগুলো দুই একটা ক্লায়েন্ট আছে ওগুলো করতেছি, আর নতুন যেগুলো কাজ ভাই, এই কোর্সের ডকুমেন্ট তৈরি করতে সবকিছু মানে, আমি তো ধরেন আহ আচ্ছা আপনাদের ইয়ে করি, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, এটা করেন। আর এখন কথা বলি, সেটা হচ্ছে